হ্যালো পিপল বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 22তম আর 23তম যে কোনো একটা 22তম আর 23তম ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাতেছি। আমি চৌধুরী ফয়সাল আহমেদ। আপনারা যদি অলরেডি ভুলে গেছেন, আমার নামের একটা চৌধুরী আছে, অর্থাৎ সম্মান দিয়ে চৌধুরী সাহেব বলবেন আশা করি। সো আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হচ্ছে খুবই মজার একটা জিনিস এবং খুবই করুণ একটা জিনিস। মজার জিনিসটা হচ্ছে গিয়ে, আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না কোনটা মজার জিনিস কোনটা করুণ জিনিস, আপনারা নিজেরা ডিটারমিন করে নেন। প্রথম জিনিসটা হচ্ছে লজিক্যাল অপারেটর অ্যান্ড সেকেন্ড জিনিসটা হচ্ছে গিয়ে বিয়ে শাদী। সো আপনারা যারা অলরেডি বিয়ে শাদী করে ফেলছে তাদের জন্য আপাতত বলতেছি বের হয়ে যেতে এখান থেকে, আর যারা করেনি তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই এখানে থাকবেন এবং এটা আপনাদের অনেক কাজে লাগবে। যাই হোক, সো লজিক্যাল অপারেটরের ব্যাপারটা হচ্ছে আমরা আগে ইফ স্টেটমেন্ট এবং বিভিন্ন লুপ লুপ ইউজ করে দেখেছি। সো আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরসগুলো ইউজ করতে হবে কন্ডিশনস হিসাবে। তো ধরা যাক আমরা একটা ইফ স্টেটমেন্ট ইউজ করবো। সো ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ধরা যাক আমরা আমাদের টপিকে চলে যাই, সেটা হচ্ছে মেইন টপিক, বিয়ে শাদী। তো ধরা যাক আমরা আপনি খুব হাই কোয়ালিটি অথবা উঁচু ঘরের কোনো মেয়ের বিয়ে করতে চাইতেছেন। সো সেক্ষেত্রে আপনার প্রথমে দেখা হবে জিপিএ, আপনি জিপিএ 5 কিনা, তারপরে আপনার ব্যাংকে কত কোটি টাকা আছে, তারপরে আপনি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, সো এগুলো দেখা হবে। সো আমরা এগুলো চেক করবো। সো প্রথমে আমরা নর্মাল এতক্ষণ যেগুলো শিখে আসছি সেই অনুযায়ী যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে ইফ স্টেটমেন্টের ভিতরে আমাদেরকে প্রথমে চেক করতে হবে ছেলে কি ডক্টর কিনা। দেন যদি ডক্টর হয়, দেন ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট, ছেলে কি, অর্থাৎ এইভাবে নেস্ট করতে হবে, নেস্টেড ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। ছেলে কি, ছেলের ব্যাংকে কয় কোটি টাকা আছে, অর্থাৎ যদি এত কোটি টাকা থাকে তাহলে করা, 1 কোটি টাকা থাকে তাহলে করানো যাবে, 2 কোটি টাকা থাকলে করানো যাবে না। দেন আবার ভিতরে একটা ইফ স্টেটমেন্ট। সো এখানে ধরা যাক আমরা টাকা চেক করবো। টাকা, যেটা অনেক বড় একটা ব্যাপার আমাদের লাইফের, যারা বিশেষত এখনও বিয়ে করেননি, বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য। সো দেন আমরা চেক করব ছেলের জিপিএ কত। সো বেসিক্যালি এভাবে ইফ স্টেটমেন্ট নেস্টেড করতে করতে আমাদেরকে প্রোগ্রামটা রান করাতে হবে। বাট আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা মেজড আপ একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এখানে। এক গাদা সেকেন্ড ব্রেকার্স, এক গাদা কন্ডিশনস, নিশ্চয়ই আপনাদের প্যাচ লেগে যাওয়াটা স্বাভাবিক। সো আপনারা যারা এটা থেকে সহজ একটা উপায় চাচ্ছেন এবং যারা বিয়ে করার জন্য বিশেষ আগ্রহী, তাদের জন্য আজকে স্পেশাল সলিউশন, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর্স। লজিক্যাল অপারেটর্সগুলো ইউজ করা হয় একই সাথে অনেকগুলো কন্ডিশন অথবা একই সাথে অনেকগুলো স্টেটমেন্ট চেক করার জন্য যে ভুল কিনা সঠিক, এবং সেই অনুযায়ী প্রোগ্রাম রান করানোর জন্য অথবা লাইন অফ কোড রান করানোর জন্য। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ধরা যাক আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো। আমরা একটা সুন্দর একটা প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছি যেখানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার মাধ্যমে আমরা প্রোগ্রাম রান করাবো। সো প্রথমে আমরা ইউজারকে আস্ক করবো সি আউট, ভাই জিপিএ কত। ধরা যাক আপনি ঘটক, তো আপনি আগে জিজ্ঞেস করবেন ভাই জিপিএ কত। কোয়েশ্চেন মার্ক থাকবে অবশ্যই, আই মিন একটু নাক উঁচা করে এবং ভুরু উঁচা করে, ভাই জিপিএ কত আপনার। সো দেন আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন। আগে আমরা ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি, ইন্ট জিপিএ, দেন সি ইন, ইউজার কাছ থেকে আমরা ইনপুট নেব এই ক্ষেত্রে সি ইন জিপিপিএ। দেন আমরা আস্ক করবো, এটা লাইন দিয়ে নিই, সরি এন্ড অফ লাইন, বুঝলি তো বিয়ের সাথে ব্যাপার স্যাপার একটু নার্ভাস হয়ে গেছি। যাই হোক, দেন আমাদের কাছে হচ্ছে সি আউট, আমরা আস্ক করবো ভাই ব্যাংকে কয় কোটি আছে। অবশ্যই আমরা বলবো না কয় কোটি কিসের কথা বলতেছি, কারণ এটা একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, টাকার কথা যেটা বলা যাবে না, এবং ঘটকের প্রফেশনালিটি অবশ্যই বজায় রাখতে হবে। এনএল সি ইন, এখানে আগে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিই, ইন্ট টাকা, সি ইন টাকা। দেন আমরা আস্ক করবো সি আউট, ধরা যাক আমরা জিজ্ঞেস করবো ডাক্তার কি ইঞ্জিনিয়ার। ডাক্তার হইলে 1 চাপেন, ইঞ্জিনিয়ার হইলে 2 চাপেন। তো আমরা অলরেডি জামাই, হবু জামাইকে বলে দিলাম যে ডাক্তার হলে কী করতে হবে, ইঞ্জিনিয়ার হলে কী করতে হবে। সো নেক্সট আমরা সি ইন নেব। আমরা আগে চেক করে নিই প্রফেশন, ধরা যাক। সো জামাই প্রফেশন আমরা দেখে নিলাম। সো এক্ষেত্রে প্রফেশন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনারা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করতেছেন তারা অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের চাইতে ডাক্তাররা জামাই হিসেবে খুব একটা খারাপ না। সো আপনাদের সামনে খুবই বড় ধরনের কম্পিটিশন অপেক্ষা করতেছে যারা বিয়ে শাদীর ব্যাপারে আশাবাদী। দেন
এখন আমরা চেক করব ঠিক আগে যেভাবে আমরা শিখেছিলাম নেস্টেড ইফ স্টেটমেন্টের মাধ্যমে, আমরা এখন ডিফারেন্ট একটা ওয়েতে অর্থাৎ লজিক্যাল অপারেটর ইউজ করার মাধ্যমে চেক করব। সো প্রথমে আমরা চেক করব জিপিএ, শুধুমাত্র জিপিএ 5 হলেই এই বিয়ে হওয়া সম্ভব, না হলে কোনোভাবেই সম্ভব না। যদিও চৌধুরী সাহেব জিপিএ দিয়ে মানুষ বিচার করবেন না, এরকম একটা ডায়লগ আছে, অথবা এরকম অনেকগুলো ফেসবুক ফ্যান পেজ আছে, তারপরে এই ব্যাপারটা মানা হয় না আজকাল। মানুষজন জিপিএ দেখে তারপরেই বিয়ে শাদী দেয়। যাই হোক, আমার ধারণা ভুল থাকলে আপনারা ভুল প্রমাণিত করার জন্য একটা হলো এক্সাম্পল দিয়ে যাবেন কমেন্টে। দেন এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা চেক করতে যেতেছি সবগুলো সত্যি কিনা। যদি সবগুলো সত্যি হয় শুধুমাত্র তখনই আমরা আমাদের মেয়ে বিয়ে দিব, যদি আমাদের হাতে কোনো মেয়ে নেই আপাতত। যাই হোক, সো এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যান্ড মার্কস। এই অ্যাম্পারসেন্ট বলা হয় সম্ভবত, আমি ঠিক শিওর না। এই মার্কসগুলোকে সম্ভবত অ্যাম্পারসেন্ট বলা হয়, দুটো অ্যাম্পারসেন্ট বাটন। অর্থাৎ এটার নাম হচ্ছে অ্যান্ড লজিক্যাল অপারেটর। এটা মিন করে যে দুইটা, এইটা এবং পরবর্তী যে কন্ডিশন, দুইটা কন্ডিশনে কি সত্যি কিনা। সো আমরা পরবর্তী কন্ডিশন হচ্ছে টাকা, শুধুমাত্র 10 কোটি টাকা থাকলেই মেয়ের বিয়ে দেওয়া সম্ভব, না দেওয়া সম্ভব না। দেন এটা চেক করবে যে জিপিএ কি 5 কিনা এবং টাকা 10 কিনা, অর্থাৎ 10 কোটি কিনা। সো দেন আমাদের চেক করতে হবে, আমরা চেক করতে চাচ্ছি 10% প্রফেশন ইকুয়ালস টু, যদি মাত্র ধরা যাক কেউ মেয়ের জামাইকে ডাক্তার চাই, কেউ ইঞ্জিনিয়ার চাই, সো আমরা ধরে নেই আমরা চাচ্ছি ডাক্তার। সো যদি মাত্র শুধুমাত্র 1 হয় তাহলে আমরা মেয়েকে বিয়ে দেবো। সো দেন আমরা নেক্সট ভিতরে আমরা জাস্ট আমাদের লাইন অফ কোডটা লিখবো, সি আউট, পাইছি জামাই পাইছি, ইয়ে। যাই হোক, সো আমাদের প্রোগ্রাম তৈরি করা শেষ। দেন আমরা রান করে দেখি প্রোগ্রামটা। সো যেহেতু আমরা একজন প্রোগ্রামার খুবই ভালো মানের, সো আমাদের জিপি অবশ্যই 5 থাকতে হবে। আর যারা 5 নেই তারা খুবই খারাপ মানের প্রোগ্রামার, কেননা আমাদের দেশে জিপিএ দিয়ে আপাতত মানুষ বিচার করা হয়। সো যদিও চৌধুরী সাহেবরা বিচার করে না, আমি যেহেতু চৌধুরী সাহেব আমি বিচার করতেছি না, আপনাদের যেই কোনো জিপিএই আপনাদের জন্য যথেষ্ট। বাট আমি 5 দিয়ে রাখলাম, কারণ আমরা সবসময় চাইতেছি মিথ্যা কথা বলে হলেও বিয়েটার ব্যবস্থা করার। ব্যাংকে ধরা যাক আমাদের 10 কোটি টাকা আছে। সো অলরেডি আমরা জিপিএ ইকুয়ালস টু 5 হলো, হ্যাঁ ঠিক আছে। সো অলরেডি আমরা চেক করলাম যে আমরা দুইটা কন্ডিশনই কারেক্ট প্রমাণিত করলাম, অর্থাৎ এখন শুধুমাত্র নেক্সট। সো আমরা যেহেতু ডাক্তার হওয়ার কোনো ইচ্ছে নেই, শুধুমাত্র ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে, সো আমরা প্রথমে দিব ইঞ্জিনিয়ার, অথবা আমরা 2 চাবো। যেহেতু 2, অতএব কোনো লাইন অফ কোড এক্সিকিউটেড হয়নি, কারণ আমরা ফলসের ক্ষেত্রে কী লাইন অফ কোড এক্সিকিউটেড হবে সেটা আমরা ডিটারমাইন করে দিই। অতএব আমাদের বিয়ে শাদীর কোনো আশা আকাঙ্ক্ষা নেই, বাদ দিয়ে দেন সব কিছু ভাইয়েরা। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটা এই পর্যন্তই। দেন নেক্সট আমাদের কাজ হচ্ছে আরেকটা অপারেটর শেখা, সেটা হচ্ছে অর অপারেটর। অর অপারেটরের কাজ হচ্ছে দুইটা পাইপলাইনের মতো দাগ, এটাকে ঠিক কী বলা হয় আমার কোনো আইডিয়া নেই, সম্ভবত লাঠি অথবা এই টাইপের কিছু একটা। যাই হোক, আপনারা জেনে নেবেন, অথবা কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে এটা টেকনিকটা আমরা ইউজ করতে পারবো তাহলে। সো এই অপারেটরটাকে বলা হয় অর অপারেটর। অর অপারেটরের কাজ হচ্ছে যে কোনো একটাকে কারেক্ট প্রমাণিত করা। সো আমরা ধরে নেই 10 কোটির যে কোনো অ্যামাউন্ট হচ্ছে আমাদের কাছে অ্যাকসেপ্টেবল। সো এটা ডিটারমাইন করবে যে যদি একটা হলেও ট্রু হয়, অর্থাৎ যাদের ডিমান্ড একটু কম, অর্থাৎ মেয়ে পক্ষের ডিমান্ড কম, আপনারা নিশ্চয়ই বেঁচে যাবেন। যাদের আশা বর্ষ একটু কম ছিল তাদেরকে আবার আসার কথা শোনাচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটি কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে আমাদের লাইন অফ কোডটা রান করবে, অর্থাৎ আমরা জামাই হিসেবে স্বীকৃতি পেয়ে যাব। দেন দেখা যাক প্রোগ্রামটা রান করে। আমাদের জিপিএ 5, ব্যাংকে টাকা আছে ধরা যাক 5 কোটি। দেন আমরা অবশ্যই ইঞ্জিনিয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি প্রোগ্রামটা চিল্লাপাল্লা লাগাই দিছে, পাইছি জামাই পাইছি। কেননা শুধুমাত্র একটি কোড হলো সত্যি, সেটা হচ্ছে আমাদের জিপিএ 5, অর্থাৎ একটি কোড সত্যি হলে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউটেড হচ্ছে এবং আমরা জামাই হিসেবে মনোনীত হয়ে যাচ্ছি। অতএব আপনারা বুঝতে পারতেছেন যে প্রোগ্রামটা কতখানি ইম্পর্টেন্ট আপনাদের নিজেদের লাইফের জন্য এবং আপনাদের লজিক্যাল অপারেটর শেখার ক্ষেত্রে। অতএব ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং আমাকে অবশ্যই জানিয়ে রাখবেন কমেন্টে, অথবা আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন। সেটা হচ্ছে এই অপারেটর দুটোর নাম কি, লাঠি অথবা পাইপ ছাড়া অন্য কোনো নাম আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্ত। এই বিডি সেলসের পক্ষ থেকে আমি সাইন আপ করতেছি, ফয়সাল আহমেদ।